তো আজ আমরা আগের ক্লাসে শিখছিলাম কি সুইং না, আমরা যদি ট্রেড করতাম সুইংয়ে ট্রেড করতাম, তাই তো? হ্যালো, আমরা 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 আগের ক্লাসে শিখছিলাম যে আমরা যদি ট্রেড করি সেটা হচ্ছে সুইংয়ে ট্রেড করি। আর আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড অ্যান্ড হচ্ছে মার্কেটের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, মার্কেটের ট্রেন্ড আমরা দুইটা ক্লাসে একবারে একটার মধ্যে ঢুকাই দিলাম যেন আমাদের আরও তাড়াতাড়ি আমরা শিখতে পারি। আচ্ছা, যাই হোক, দুইটা ক্লাস আমি একদম ইজিলি বুঝাই দেবো। দুইটা ক্লাসের টপিক আমি একটাতে অ্যাড করতেছি আর কি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যদি আমরা বুঝি মার্কেটের ট্রেন্ড, আমরা মার্কেটে ঢুইকা লস কেন করি জানেন? কারণ হচ্ছে আমরা মার্কেটটাকে ভালো না মন্দ এইটাই আগে বুঝি না। মার্কেট কতটুকু ভালো বা মন্দ এইটা আমরা বুঝি না। কেন বুঝি না? কারণ হচ্ছে আমরা মার্কেটের মার্কেট দিয়ে এই অবস্থা, এখন আমি যে কী যে করবো আমার মাথায় ঢোকে না। কি যে করব ভাই, এই জায়গায় আমরা এইটাকে সেলিং ধরবো না এখান থেকে বাই করবো না এখান থেকে কী করবো, এটা আমরা বুঝি না। আমরা কখনো এই সবের মধ্যে ট্রেড করবো না। আমরা সবসময় মার্কেটে ট্রেড করার চেষ্টা করব। আর একটা কথা সব থেকে শুনে আসছেন, সেটা হচ্ছে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। তো একটা ট্রেন আমরা বুঝবো কীভাবে যে একটা ট্রেন কতক্ষণ কন্টিনিউ করবে আর হচ্ছে এই ট্রেনটা কতক্ষণ পর মার্কেট আর কন্টিনিউ করবে না, এইটাও আমরা শিখবো আমরা। ঠিক আছে, তো ট্রেন্ডের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে মাইক অফ রাখেন। ট্রেন্ডের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে, হ্যাঁ বলেন, কিছু বলবেন? ও আমার বয়স থেকে, ওকে আমি সাউন্ডটা কমাই দিই। বুঝলাম না, এই সমস্যার কথা সবাই বলে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে ওকে, আমি কাল নয়েজ কমাই দিই। আগে হচ্ছে 73, এই 100% ছিল, এখন কমাই দিই। তো হচ্ছে আমরা ট্রেন্ডটা কীভাবে বুঝবো যে আমরা কোন জায়গাতে ট্রেড করবো? আমরা মার্কেটে এই সব জায়গা হইলে এমন হইলে ট্রেড করবো না। আমরা সবসময় মার্কেটের এই মুভগুলা ধরার চেষ্টা করব, আর সব থেকে বড় কথা যে মার্কেট ট্রেন্ডের সাথে যাবে 6 হাত, একদম বাংলা কথা, 6 হাত আসবে হচ্ছে, আরে ভাই, যাবে হচ্ছে 6 হাত, আসবে হচ্ছে 1.5 হাত। এমন করে কেন? মানে লড়া খাই গেলে বুঝি না তো। তো ট্রেন মুভ করবে, ট্রেন যখন মার্কেটে মুভ করবে, মার্কেট যাবে হচ্ছে 6 হাত, আসবে হচ্ছে 1.5 হাত। যাবে 6 হাত, আসবে 1.5 হাত, হবে 6 হাত, আসবে 1.5 হাত। তো আমরা মুভ করবো ট্রেন্ডের সাথে আমরা মুভ করব। আমরা যদি ট্রেড করি এই ট্রেন্ডের সাথে মুভ করব। ট্রেন্ড ব্যতীত আমরা হচ্ছে মার্কেটে ট্রেড করব না। কেন করব না? কারণ হচ্ছে আমরা ভুলভাল জায়গায় যাব না। আমরা যেটা শিখবো ওইটার বেসিসে মার্কেটে অনেক ধরনের সেট আপ হবে, অনেক ধরনের কনসেপ্ট হবে, অনেক সিস্টেম মার্কেট থাকবে, কিন্তু আমরা সব জায়গাতে ট্রেড করবো না। আমরা সারাদিনে ট্রেড করবো 3টা, সারাদিনে কত 12 ঘন্টায় আমরা ট্রেড করবো 3টা। কেউ 12 ঘন্টার বেশিও সময় দেয় মার্কেটকে। আমরা 12 ঘন্টায় ট্রেড করবো 3টা। আমাদের মন মতো হবে, আমরা ওই টাইমগুলোতে ট্রেড করবো। আমরা সব জায়গায় ট্রেড করতে যাবো, বাস খাবো, আমরা যদি ট্রেড করি, সেটা হচ্ছে আমরা ট্রেন্ডি মার্কেটে ট্রেড করব। মার্কেটের ট্রেন্ড আমি বুঝতেছি যে আমার নলেজে খাটতেছে, মার্কেটের ট্রেন্ড। ওকে, এখন আমি মার্কেটে ট্রেড করব। আবার সেম ডাউনে মার্কেটের ট্রেন্ড, ডাউনের ট্রেন্ড, আমি এই জায়গায় ট্রেড করবো। এখন মার্কেটে এমন হইতাছে। এখন এই জায়গায় আপনি ট্রেড করে মার্কেটে শান্তি পাবেন? মার্কেটে এখানে আপনাকে লস করাবে বেশি। তো আমি কি করব? আমি সর্বদা এই জায়গাতে ঢুকবো, কিন্তু এই সব জায়গার মধ্যে আমি ঢুকবো না। আমার ট্রেড করি যে এখান থেকে খেতে হবে ওরকমটা না ভাই। আমি ট্রেড করি যে মার্কেটে খাবো, এরকমটা না। যে শাকিল ভাইকে বললেন ডিসিপ্লিন, এইগুলো হচ্ছে ডিসিপ্লিনের মধ্যে পড়ে। আপনি মার্কেটের মুভ দেখলেন খারাপ, বাজে মুভ, আপনি মাথায় ঢুকতেছেন, আপনি বুঝতেছেন না, আপনি ট্রেড করলেন না। আপনাকে সব জায়গায় এন্ট্রি ঢুকতে হবে, সব জায়গায় ট্রেড নিতে হবে না। আর আপনাকে করতে হবে এই সব মুভের সাথে চলতে হবে, ট্রেন্ডের সাথে। একটা ট্রেন্ড কতক্ষণ কন্টিনিউ করে এটা এখন শিখবো। তো মার্কেট যদি চলে এইভাবে, আমরা একটা ট্রেড যদি একটার হাই থেকে মনে করেন একটা হাই বড় হইলো, একটা থেকে একটা বড় হইলো, তার মানে মার্কেটের ট্রেন্ড কন্টিনিউ আছে। মার্কেট ডাউনে আসবে না, আসবে হচ্ছে 1.5 হাত, কিন্তু যাবে 6 হাত। তো এটা আমরা কি ট্রেন্ডের সাথে বুঝলাম। একটা ট্রেন্ড কতক্ষণ কন্টিনিউ করবে? মার্কেট আপ ট্রেন্ডে গেছে, আবার যখন নিচে আসবে,
আবার যখন নিচে আসবে মার্কেট এই জায়গায় আছে, আমি এই জায়গা থেকে ট্রেড করবো না, আর উপরে থেকে আমি বাই করবো না, আমি এইটার জন্যই অপেক্ষা করব। এই যে আমাদের ট্রেডিং এর জায়গা, এটা হচ্ছে আমাদের ট্রেডিংয়ের জায়গা, এই জায়গা থেকে আমি ট্রেন্ডের সাথে মুভ করে ট্রেড করবো। কারণ আমি দেখলাম এই হাইটা থেকে এই হাইটা বড় করছে, তার মানে মার্কেটের ট্রেন এখনও কন্টিনিউ আছে, মানে এইটা থেকে এটা আমাদের জন্য একটা হাই, এটা আমাদের জন্য একটা হাই, এটা আমাদের জন্য একটা লো। আবার এই হাই থেকে এই হাই বড় করছে, তার মানে এটা আমাদের ট্রেন কন্টিনিউ করতেছে। মার্কেট যখন আবার নিচে আসবে, এখান থেকে আমি আবার ট্রেড করব, এখান থেকে আমি আবার ট্রেড করব, কারণ টেন আপ টেন। আর যদি আমি এখান থেকে লস করতাম, অল্প লস করতাম, যে লসটা আমার নিতেই হবে, অ্যাকসেপ্ট করতে হবে, বাট এখান থেকে যদি আমি ট্রেড নিতাম, প্রফিট পাইতাম এত বড়, এত বড়, এত বড় প্রফিট আমি পাইতাম মার্কেটে। কেন? কারণ আমি ট্রেন্ডের সাথে মুভ করে ট্রেড করতেছি, মার্কেটের ট্রেন্ডে সেখান থেকে মুভ করতেছি। ট্রেন্ডের সাথে মুভ করার জন্য দুইটা সিস্টেম থাকে, সব কিছু শিখাই দেয় একবারেই। তো ট্রেন্ডের সাথে মুভ করার জন্য দুইটা জায়গা থেকে আপনি ট্রেড নিতে পারবেন। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, যদি আমি দেখি মার্কেট এভাবে মুভ করতেছে, এভাবে মুভ করতেছে, ট্রেন্ডের সাথে মার্কেট এভাবে মুভ করতেছে, এভাবে মুভ করতেছে, এভাবে মুভ করতেছে। তো মার্কেটে আমি ট্রেন্ডের সাথে এই জায়গাতে ট্রেড করতে পারবো, এই জায়গাটাতে ট্রেড করতে পারবো। তো আমি যখন সাপোর্টের বিষয়টা, সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয়টা আসবো এর পরের ধাপে, তখন আমি বুঝিয়ে দেবো। ট্রেন্ডের সাথে যখন আমি ট্রেড করবো, মার্কেট এই জায়গা থেকে ট্রেড করবো, আবার এই জায়গা থেকে ট্রেড করতে পারবো, ট্রেন্ডের সাথে এই জায়গা থেকে আমি ট্রেড করতে পারবো, আবার মার্কেট এই জায়গা থেকে আবার ট্রেড করতে পারবো, এই জায়গা থেকে আবার ট্রেড করতে পারবো, এই জায়গা থেকে ট্রেন্ডের সাথে। ট্রেন্ড মার্কেট দেখলাম, পিবিএস দেখলাম এভাবে মুভ করতেছে, এভাবে মুভ করতেছে, তার মানে আমি মার্কেটে ট্রেন্ডের সাথে এভাবে এই জায়গাগুলোতে আমি ট্রেড করতে পারবো, এই জায়গাগুলোতে আমি ট্রেড করতে পারবো। কেন ট্রেড করতে পারবো? কারণ হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের বিষয়টা যখন তখন বোঝাবো। তো আমি একটা ট্রেন কতক্ষণ কন্টিনিউ করবে, কতক্ষণ কন্টিনিউ করবে, এটা আমি যদি দেখবো যে এটা থেকে যদি এটা বড় থাকে, তাহলে ট্রেন কন্টিনিউ করবে, এটার থেকে যদি এটা বড় থাকে, দেন আমি রিটেস্ট করতে আসবে মার্কেট, আমি ট্রেড করতে পারবো। আবার যখন নিচে আসবে, আমি ট্রেড করতে পারবো। এখন আমার দেখতে হবে যে একটা ট্রেন কতক্ষণ কন্টিনিউ করবে আর করবে না। তো মার্কেট এভাবে মুভ করতেছে, মার্কেট যতক্ষণ পর্যন্ত এই জোনটাকে না ব্রেক করবে, ততক্ষণ পর্যন্ত মার্কেটের ট্রেন কন্টিনিউ করবে। মার্কেট এই জোনটাকে ব্রেক করে ফেলবে, এই জোনটাকে যখন ব্রেক করে ফেলবে মার্কেট, এখন মার্কেট আর ট্রেন নাই, আপ ট্রেন আর আপ ট্রেন্ডে নাই, মার্কেট আপ ট্রেন ডাউন হয়েছে। মার্কেট যদি আপ ট্রেন্ডে কন্টিনিউ করতো, এখান থেকে আবার বাইং হইতো, এখান থেকে আবার বাইং হইতো। তো মার্কেট এই জায়গাতে আসার পর, এই জায়গাতে আসার পর কী করলো, এই জায়গাতে আসার পর মার্কেটের ট্রেন শিফট করে ফেললো ডাউনে। ওকে, মার্কেট ডাউনে শিফট করে ফেলছে, এটা আমি জানি। মার্কেট এখন আমাকে খুঁজতে হবে, এখন আমাকে খুঁজতে হবে কি, মার্কেটের রিটেস্ট। তো রিটেস্ট ফার্স্ট অফ অল এইটা করবে, এটা থেকে রিটেস্ট করবে, এখান থেকে আপনি সেলিংয়ের জন্য ট্রেড নিতে পারবেন। তারপর যদি এখান থেকে আপনি দেখলেন মার্কেট উঠে গেল, এগ্রেসিভলি আপনি অপেক্ষা করলেন, আর এখানে আসলে কি আপনি সেলিংয়ের জন্য ট্রেড নেবেন না, এখানে আসবে, দেন হচ্ছে আমাদের ক্যান্ডেল কনফার্মেশন পাবো, দেন আমি এখান থেকে ট্রেড করতে পারবো। আর যদি দেখি না মার্কেট এখান থেকে ধুম করে ভাঙ্গা ফেললো, কোনো কনফার্মেশন নাই, তাহলে আমার জোন হয়ে যাবে এটা, তাহলে আমার জোন হয়ে যাবে এইটা, তাহলে আমার জোন হয়ে যাবে এটা। মার্কেট কখন রিটেস্ট করতে আসবে, রিটেস্ট করতে এখান থেকে যদি কনফার্মেশন দেয়, কারণ আমি আগে পিবিএস দেখে আসলাম ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে মার্কেট, তার মানে মার্কেটে আপ ট্রেন্ডে ছিল, মার্কেট এভাবে আপ ট্রেন্ডে ছিল, এভাবে আপ ট্রেন্ডে ছিল, এভাবে আপ ট্রেন্ডে ছিল, মার্কেট কী করলো, এভাবে মার্কেট কী করলো, এই জায়গাতে এসে ক্যারেক্টার শিফট করে ফেললো, ক্যারেক্টার শিফট করে যখন ফেলবে, এখন মার্কেট আমার হচ্ছে আর আপে যাবে না, মার্কেট এখন আর আপ ট্রেন্ডে মুভ করবে না, এখন মার্কেটের বেশিরভাগ এখান থেকে যদি আমি কনফার্মেশন পাই, তাহলে আমি নিচে আসতে পারবো। যখন আমরা আরও অ্যাডভান্স কাজ করবো, এখান থেকে আমরা দেখলেই কনফার্মেশন পেয়ে যাবো মার্কেটে কী হয়েছে, কী দেখে আমি মার্কেটে সেল করতে পারবো। তো মার্কেট এখানে ক্যারেক্টার শিফট করে ফেলছে, তার মানে মার্কেট এখন আর আপে যাবে না, মার্কেট এখন ডাউনে ফল করবে। তো আবার যদি বুঝে একটা ট্রেন কন্টিনিউ করতেছে, এই জায়গাতে এসে মার্কেট এই জায়গায় ক্যারেক্টার শিফট করে ফেলছে, এখন মার্কেটের সব সময় চেষ্টা করবে রিটেস্ট করার পর সেল হইতে। মার্কেট যদি এখান থেকে দেখি এগ্রেসিভ সেলার আসতেছে, ওকে এখন রিটেস্ট করবে আর সেল মারবে। আর যদি এখান থেকে ভাঙ্গা আসে, তার মানে এখান থেকে রিটেস্ট করবে, আমাদের এখান থেকে কোনো যদি জোন থাকে, অর্ডার ব্লক বা হচ্ছে কোনো এফবিজি, তাহলে এখান থেকে আমরা সেলিং কনফার্মেশন পেলে সেল করতে পারবো। বুঝতে পারছেন সবাই? আবার একটু ওকে, একটা ট্রেন কন্টিনিউ করতেছে, একটা ট্রেন কন্টিনিউ করতেছে, একটা ট্রেন কন্টিনিউ করতেছে, একটা ট্রেন কন্টিনিউ করতেছে, আমাদের এইটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, তার মানে ট্রেন কন্টিনিউ করতেছে, এটা থেকে এটা বড়, ট্রেন কন্টিনিউ করতেছে। কিন্তু এটা ক্যারেক্টার শিফট হয়ে যাবে কখন, আমি কিন্তু এত উপরে থেকে বাই করবো না, মার্কেট একটা ট্রেন, হ্যাঁ আমি মার্কেট আপ ট্রেন্ডে হয়েছে, ওকে আপ ট্রেন্ডে এই মার্কেট এই জায়গায় চলতেছে, আমি কি করব, এইটা ড্র করব, না হয় এইটা ড্র করব, মার্কেট হয় এখান থেকে আমি বাই করব, না হচ্ছে আমি এইখান থেকে বাই করব, এখান থেকে আমি বাই করব,
ঠিক আছে, একটা ট্রেন্ডের সাথে আমি, বা ট্রেন্ড যদি এই জায়গায় এসে যদি আমাকে লস করে দিত, আমি এখান থেকে অল্প একটু লস নিতে পারতাম ভাই, অল্প একটু। আমার ডিসকাউন্ট জোন, এটা আমাদের ডিসকাউন্ট জোনে একটা বিষয় থাকে, ডিসকাউন্ট লস হবে, ডিসকাউন্ট জোন থেকে আপনি ট্রেড করবেন, লস হবে, কিন্তু লসটা অল্প হবে, কিন্তু আপনি যদি প্রফিট পাইতেন ভাই, বিশাল প্রফিট পাইতেন, কমসে কম এই সুইং পর্যন্ত, এই সুইং পর্যন্ত আপনি প্রফিট পাইতেন ডিসকাউন্ট জোনে, ডিসকাউন্ট জোন থেকে আপনি ট্রেড করলে একটা বড় প্রফিট পাইতেন। তো হচ্ছে আমরা ট্রেড করব, মার্কেট এইভাবে আপে মুভ করতেছে, আপে মুভ করতেছে, আমি ট্রেড করব এইখান থেকে, না হচ্ছে এখান থেকে, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমি ট্রেড করবো। আমাদেরকে রিস্ক নিতে হবে, স্টপ লস বলতে একটা জিনিস থাকে, আর ওটাকে আমাকে নিতেই হয় বাধ্যতামূলক, তো এটা আমি নিব, ওরকম সিস্টেম ডিসকাউন্ট থেকে নেব, কম লস, কম স্টপ লস খাবো, তো প্রফিট পাইলে ভালো পাবো। আর তারপরে হচ্ছে একটা ট্রেন্ড এই জায়গাতে এসে সেভ করে ফেলবে, দেন এখন আমার আর ট্রেন্ড আপ ট্রেন্ডে নাই, আমাদের এই সুইংটাকে যখন ভেঙে ফেলবে, এই সুইংটাকে যখন ভেঙে ফেলবে, আমরা সুইং শিখছিলাম, তো এইগুলো আমাদের সুইং, এই সুইংটাকে যখন মার্কেট ভেঙে ফেলবে, এখন আমাদের ট্রেন্ড ডাউনে শিফট হয়ে গেছে, এখন আমি রিটেস্ট করবে মার্কেট, এখন আমি ডাউনের জন্য এন্ট্রি নিব, ডাউনের জন্য এন্ট্রি নিব। যদি এখান থেকে রিটেস্ট করতে আইসা আবার আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে কি রিটেস্ট, এখান থেকে ট্রেন্ড একটা শিফট করে, এখান থেকে একটা শিফট করে মার্কেট আবার উপরে চলে যাবে, এখানে লিকুইডিটির বিষয় থাকে, লিকুইডিটির কনসেপ্ট থাকে। তো এই জায়গাতে আসলে আমাদেরকে কনফার্মেশন পেতে হবে, তারপর হচ্ছে আমাদেরকে এন্ট্রি নিতে হবে, ঠিক আছে, কনফার্মেশন পেলে হচ্ছে আমরা এন্ট্রি নেব, তা না হলে আমরা এন্ট্রি নিব না। তো হচ্ছে এখানে আমাদের ক্যারেক্টার শিফট, এখানে আপনি দেখলেন ক্যারেক্টার শিফট, এখন আমি আর বাইং খুঁজবো না, এখন আমি খালি সেলিং খুঁজবো মার্কেটে। মার্কেটে আমার একটা সুইং ব্রেক করে ফেলছে, আমাদের এখন আর মার্কেটে আপ ট্রেন্ড থাকবে না, আবার সেলিং প্রেশার ক্রিয়েট করবে, এখন সেলাররা অ্যাক্টিভ করবে, ঠিক আছে, বুঝতে পারছেন এখন সবাই? হ্যাঁ, এই জন্য হচ্ছে রিটেস্ট করার পর এন্ট্রি নেবেন, কনফার্মেশন পাইছেন, বাই ক্যান্ডেল হয়েছে, দেন রিটেস্ট করবে, এখন আপনাকে এন্ট্রি নিতে হবে। আপনাকে তো ভালো কনফার্মেশন পাওয়া মানে আপনি হচ্ছে স্টপ লস বড় হবে, বাট আপনাকে তো কনফার্মেশন পাইছেন যে মার্কেটে বাই হবে, কনফার্মেশন চেক করছেন না আপনি, যে মার্কেটে কনফার্মেশন পাইছি, মার্কেটে এখান থেকে বাই হবে, তো কনফার্মেশনের জন্য আমি দেরি করে এন্ট্রি নিলাম কনফার্মেশন পাওয়ার জন্য, তো কনফার্মেশন পাওয়ার পর আপনার ট্রেড তো নিতে হবে, স্টপ লস তো একটু বড় হবে কনফার্মেশন পেলে, বাট আপনার কনফার্মেশন পাইছেন, তাহলে ট্রেড আপনার কনফার্মেশন আছে যে মার্কেট উপরে যাবে, তাহলে আপনি এই স্টপ লস একটু বড় নিতে ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, যে আপনি কনফার্মেশন পাইছেন। ওকে, আবার ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও সেম, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও মার্কেট এভাবে মুভ করতেছে, এখানে মুভ করতেছে, এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এটা থেকে একটা এটা বড়, দেন হচ্ছে মার্কেট কন্টিনিউ করতেছে, মার্কেট এই জায়গা থেকে আবার এইসব এটা ভেঙে ফেলছে। ওকে, মার্কেট এখন আর বাইং পজিশন করতে পারি না, এখন আমরা এখান থেকে বাই করব, এখান থেকে হয় বাই করব কনফার্মেশন পেলে, না হচ্ছে আমি এখান থেকে আবার বাই করব, আর যদি এখানে ব্রেক করে ফেলে মার্কেট আবার টেন কন্টিনিউ, এখন আমি আবার রিটেস্ট করার পর এখান থেকে বাইং করব, না হচ্ছে এখান থেকে বাইং করব, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো হচ্ছে এটা হচ্ছে আমাদের কন্টিনিউশন মার্কেটে আমরা ট্রেড করব। আর আমরা দেখবো সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে আমরা ভালো মার্কেটে ট্রেড করব, খারাপ মার্কেটে আমরা ট্রেড, আমাদের সেট আপ বনে নাই, আমরা ট্রেড করবো না, আমরা পরে ট্রেড করব। দুপুরে খারাপ ছিল মার্কেট, বিকালে ভালো হবে, বিকালে খারাপ ছিল মার্কেট, সন্ধ্যায় ভালো হবে, সন্ধ্যায় খারাপ ছিল মার্কেট, রাতে ভালো হবে, তো এইভাবে হচ্ছে আমাদেরকে ট্রেড করা লাগবে। আমরা মার্কেটে অনেক পেঁচাইনা জায়গায়, এই জায়গায় আমরা বুঝবো না, আমাদের মাথা কাজে লাগাতে পারবো না, মার্কেট এত ইজি না। তো হচ্ছে আমরা যে জায়গায় বুঝি না ওই জায়গায় আমরা নাই, যে জায়গায় আমাদের ঝামেলা মনে হবে ওই জায়গায় আমরাতে নাই, আমরা মার্কেটে ঝামেলা মনে হইতেছে, ওকে আমি ওই জায়গাতে নাই, ওই জায়গা থেকে আমি নাই। ঝামেলা থাকলে আপনি ধরেন এক জায়গায় মারামি লাগছে, দেখলেন ঝামেলা হলো, কোবাকবি লাগতেছে, ওই জায়গায় আপনি থাকবেন? তো এখন আপনার লস হইতেছে, মার্কেটে লস হবে, লস হওয়ার চান্স আছে অনেক বেশি, তা আপনি কি ওই জায়গায় থাকবেন? বলেন ভাই। যে জায়গাতে দেখলেন যে আপনি ঘুরতে যাবেন, আপনার হচ্ছে আপনি বড় ভাই সবাই আছে, দেন দেখলেন যে আপনি যে বলবে যে ভাই টাকা খরচ হবে, তুইও গেলে, সবার খরচ তোর দেওয়া লাগবে, সবার খরচ তোর দেওয়া লাগবে, এখন যে ওটা আপনার খরচ হবে টাকাতে, আপনি ওখানে যাবেন, আপনি সাইড কাটবেন, তাই না? লস হবে আপনার, টাকা নষ্ট হবে। ঠিক তেমনই হচ্ছে মার্কেটে আপনার যেখানে টাকা নষ্ট হবে এখানে তো আপনি থাকবেন না, ওখানে আপনার থাকা তো উচিত না। আপনি 1 লাখ ঘুরে আসেন, কম টাকায় ঘুরে যেতে পারতেন, বা আপনি করতে পারবেন, 1 লাখ গেলে আপনার কম টাকা, ঠিক এমনই। তো হচ্ছে আমার ক্যাপিটালটাকে বাঁচানো লাগবে, এই জন্য হচ্ছে আমাকে ভালো মার্কেটে ট্রেড করতে হবে, আমার মার্কেটে আর সারা জীবন আছে। আপনার জন্ম হওয়ার আগে মার্কেট ছিল, আপনার মৃত্যু হওয়ার পরও মার্কেট থাকবে। তো মার্কেটে তাড়াহুড়ার কিছু নাই যে আমি মার্কেটে তাড়াহুড়ো করে এখন ট্রেড করে প্রফিটেবল হইতে হবে, এরকমটা বাধ্যতামূলক না। আপনি ধৈর্য ধরবেন, মার্কেটে ভালো কিছু করতে পারবেন। মার্কেটে তারাই ভালো কিছু করতে পারে যারা ধৈর্য ধরে মার্কেটে সঠিক টাইমে ঢুকে, সঠিক সময় ঢুকে, সঠিক সময় বের হয়ে যায়। তো হচ্ছে আমরা ট্রেন্ডের বিষয়টা বুঝলাম, ট্রেন্ডের বিষয়টা এখন যদি মার্কেটে গিয়ে বুঝি, মার্কেটে যদি আমরা যাই, তো আমরা যদি ট্রেড করতাম সেটা হচ্ছে দেখেন,
আমরা যদি সাপোজ প্রিভিয়াস ডাটা এত পিছে যাওয়া লাগবে না, রানিং পজিশন দেখি, রানিং পজিশন ধরেন বাইং মুভ, এটা হচ্ছে আমাদের জন্য। দেন কলমটা কালারটা চেঞ্জ করে নিই, ওকে সাদাই আছে। তো আমি সেশনটা কেটে দিই, সেশনের যে বিষয়টা থাকে এটা ক্লোজ করে দিই। সেশন ক্লোজ করে কীভাবে জানি, এগুলো তো ওই যে জায়গায় ওকে। তো আমরা জাস্ট এই জায়গাটা দেখি, আমরা অনেক কিছু দেখলাম না, জাস্ট এই জায়গাটা দেখি। তাহলে সাপোজ ধরেন মার্কেট আপনি এইখান থেকে দেখলেন, মার্কেট এখান থেকে দেখলেন, এখান থেকে আমাদের মার্কেট, এখান থেকে আমাদের এটা আমাদের হাই, এটা আমাদের হাই বানাইছিল, মার্কেট আবার রিটেস্ট করছে আমাদের হাই। তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা ট্রেন্ড পাইলাম, এখানে একটা ট্রেন্ড পাইলাম, কীভাবে পাইলাম, এখান থেকে একটা ট্রেন্ড পাইলাম। ওকে, মার্কেট এখান থেকে হাই বানাইছে, ওকে এটা আমাদের লো, আবার হাই বানাইছে, এখন আমি রিটেস্ট করলে এইখান থেকে বাই করতাম। তো এখান থেকে আবার বাই করছি, এই পর্যন্ত প্রফিট দিছে, ট্রেন্ড কন্টিনিউ করছে, বাট এই জায়গাতে আইসা কী করছে, এই জায়গাতে আইসা কী করছে, ট্রেন্ড হচ্ছে মার্কেট যদি আমরা ধরি এইটা, এটা আমাদের সুইং, দেন এই সুইংটাকে যখন ব্রেক করে ফেলছে, এখন আমি আর বাইং খুঁজবো না, মার্কেটে বাইং খুঁজবো না, বাট এটা ছোটো ট্রেন্ড, আমি বড় ট্রেন্ড দেখাই, এটা আমাদের ছোটো ট্রেন্ড। ওকে, তো এই যে এটা আমাদের জন্য বড় ট্রেন্ড, ওকে এটা আমাদের বড় ট্রেন্ড। তো বড় ট্রেন্ড দেখাই, ধরেন মার্কেট এখান থেকে যদি আমি এটা হিসাব করি, এটা আমাদের ট্রেন্ডি মার্কেট। দেন মার্কেট এই হাই থেকে এই হাই বড় করলো, এই হাই থেকে এই হাই বড় করলো, মার্কেট এখন রিটেস্ট করতে আসছে কোথায়, এই যে আমি বললাম এখানে, এখানে রিটেস্ট করতে আসছে মার্কেট, এখান থেকে আবার বড় হাই বানাইছে একটা, রিটেস্ট করতে আসছে কোথায়, হয় আমি এখানে অ্যাপ্লাই করতাম, না হচ্ছে আমি এটার জন্য অপেক্ষা করতাম, মার্কেট এই পর্যন্ত আসে নাই, বাট এখান থেকে মার্কেটে ভালো বাইং দেখাইছে, আমি এখান থেকে আবার বাই করছি। পরে মার্কেট আবার কি করছে, আবার আরেকটা হাই বানাইছে, এই পর্যন্ত হাই বানাইছে, ওকে রিটেস্ট করতে আসছে, এখান থেকে আবার বাইং হয়েছে, দেন এই পর্যন্ত গেল। মার্কেট এই জায়গাতে এসে যখন ক্যারেক্টার শিফট করে ফেললো, মার্কেট ক্যারেক্টার শিফট হয়ে গেল, এখন আর মার্কেটে বাইং নেই, এখন আমি আর বাইং খুঁজবো না। কেন? কারণ এখান থেকে যে বাইংটা হয়েছে, মার্কেট এখান থেকে বাইংটা এই জায়গায় এসে ক্যারেক্টার শিফট করে গেছে। ওকে, ক্যারেক্টার শিফট করছে কোথা থেকে দেখেন, ক্যারেক্টার শিফট করছে, এখন আমি সেল খুঁজবো, এই যে দেখেন যখন রিটেস্ট করতে আসবে, রিটেস্ট করতে আসছে, এখন আমি আবার সেলার মার্কেটে আমি আবার সেলার। তো হচ্ছে আমাদের ট্রেন্ড আমরা কতক্ষণ কন্টিনিউ, আমরা যদি জাস্ট ট্রেন্ডটা দেখি, সেটা হচ্ছে এই যে এটা মার্কেটে ট্রেন্ড এইভাবে হাই বানাইছে, লো আবার হাই বানাইছে, ওকে আবার হাই বানাইছে, আবার লো, হয় এখান থেকে বাই করতাম, এখান থেকে বাই করতাম, না হচ্ছে এখান থেকে আমি আবার বাইং প্ল্যানিং করতাম, মার্কেটে এখানে আসবে আবার বাইং করবো আমি। তো মার্কেটে আমি সারাদিনে যদি এইটার বেসিসে আমি দুইটা ট্রেড নিই মার্কেটে, এটার জন্য আমরা অপেক্ষা করে এটা শিখতেছি, এইটার বেসিসে আমি মার্কেটে ট্রেড করবো, এটার বেসিস এগেনস্টে গিয়ে আমি মার্কেট ট্রেড করবো, আমি সব জায়গায় ট্রেড করতে পারবো না, এই জায়গায় সব জায়গায় ট্রেড করতে পারবো না, এই জায়গায় আমার ট্রেড করার মতো সামর্থ্য নাই, সব জায়গায় আমি প্রফিট করবো। কিন্তু আমি যেগুলো শিখতেছি, আমি ওইগুলো দেখে মার্কেটে দুইটা তিনটা ট্রেড আমি অ্যাপ্লাই নিয়ে নিয়ে তার মার্কেট হাই দেখলাম যে হয় রিটেস্ট করতে আসছে এখান থেকে, রিটেস্ট করতে উঠছে মার্কেট, আবার রিটেস্ট করতে আসছে এখানে রিটেস্ট করতে আসছে, দেন মার্কেট এখান থেকে আমি বাই করতাম, না হয় এখান থেকে বাই করতাম, দেখলাম যে এই জায়গায় এসে ব্রেক করে ফেললো, এখন আমি রিটেস্ট করার পর সেলিং খুঁজবো, হয় রিটেস্ট করার জন্য এখান থেকে যদি সেলিং অ্যাক্টিভিটি দেখি সেল করবো, না হচ্ছে মার্কেটে আমি আবার পিছিয়ে যাবে, এখান থেকে আমি সেলিং করবো, কারণ মার্কেট প্রিভিয়াস দেখলাম যে মার্কেট এখান থেকে ব্রেক করে ফেলছে, লো ব্রেক করে ফেলছে আমাদের, বুঝতে পারছেন? তো আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাসটা পরে করাবো, ঠিক আছে? এটা আমি আজকে ট্রেনটা সুন্দরভাবে বলি, 2 ক্লাস এক লাগে ঢুকা দিলে আপনার মাথার উপর যাবে। তো হচ্ছে আমি দেখলাম যে একটা ট্রেন মার্কেট এইভাবে মুভ করতেছে, আমি আবার মার্কেটে চার্টে গিয়ে সুন্দরভাবে বোঝাবো না, মার্কেট এইভাবে মুভ করতেছে, ওকে আবার রিটেস্ট, আবার মুভ, এখান থেকে আমি বাই করব, এখান থেকে আবার আমি মুভ করব, আবার এখান থেকে বাই করব, না হচ্ছে আমি যদি আমার এটা ফেল করে মার্কেট এগ্রেসিভলি ভেঙে ফেলে, আমি এখান থেকে বাইং প্ল্যানিং করব, এখান থেকে বাইং প্ল্যানিং করব। এটা যদি ফেল করে মার্কেটে ক্যারেক্টার শিপে, এখন আমি রিটেস্ট করার পর সেলিং খুঁজবো। ক্লিয়ার সবাই বিষয়টা? হ্যাঁ হ্যাঁ। তো মার্কেটে গিয়ে এখন আমি আরও সুন্দরভাবে দেখাই, আমরা তো ভাই আমি বললাম আপনি সব জায়গায় খাইতে যাবেন না, সব জায়গায় খাইতে গেলে মুখ পড়ে যাবে, ক্যাপিটাল ফাঁকা হয়ে যাবে, লস হয়ে যাবে। সব জায়গায় আমিও প্রফিটেবল না, আমি মার্কেটে সব কিছু 100% বলতে জানি এরকমটা না, কিন্তু আমি প্রফিট করি কোনগুলোতে, এই যে এই সব জায়গাগুলোতে যেগুলো আমাদের সাইকোলজি বনে। তুমি মার্কেটে বসে থাকো ভাই, সারাদিন বসে থাকো, একটা জায়গার মধ্যে তুমি কোপ দিয়ে দিবা, ওই যে তোমার স্ট্র্যাটেজি মিলতে ভাই, এই জ্যানটা মিলতেছে ওনটা মিলতেছে, তখন তুমি মার্কেটে ছৌ মেরবা। তুমি সারাদিনই প্রফিট করতে পারবা, সারাদিন প্রফিট করতে পারলে তুমি তো সব টাকা নিয়ে নিলা মার্কেটের থেকে, আর মানুষে কী করবে? মার্কেটে ভাই মানুষ এত জানে, হিউজ পরিমাণ জানে, ভালো ট্রেডার আছে, তো সেই তো মার্কেটের থেকে সব টাকা নিয়ে নিত, আর মানুষে কী ছিড়ত? সে যদি এত জানে,
সে যদি এতই জানে ভাই, ভালো ট্রেডার দুনিয়াতে অভাব নাই, কোটি কোটি ট্রেডার আছে। এখন সে যদি এতই ভালো পারতো ভাই, সেই তো সব টাকা খেঁচে নিয়ে নিত। এটা আপনাদের মাথায় ঢুকান লাগবে যে সবাই যে যত ভালো জানে সে সারাদিনে প্রফিটেবল হইতে পারবে না। সব টাকা তো এই নিত যে ভালো জানতো, তো হচ্ছে ওইটা না, আমাদের ওই চিন্তা ভাবনা আমরা বাদ দিয়ে যাচ্ছে। তো জাস্ট মাথায় রাখেন যে মানুষ প্রফিট করতে পারে তার সাইকোলজির সাথে সাইকোলজির সাথে বনে সে একটু প্রফিট করতে পারে। যার সাইকোলজির সাথে বনে না সে হচ্ছে মার্কেটে ঢুইকা লুজার হয়ে যায়। আর আপনার সাইকোলজি আপনি এমনভাবে খাটাবেন যে আমার ট্রেডটা আমার মন মতো হবে, হলে হবে, না হলে আমি ট্রেড করবো না, আমার টাকা আমার পকেটে থাক, লস করার থেকে আমার পকেটে থাকা ভালো, টাকা নষ্ট করার থেকে আপনার পকেটে থাকা ভালো। ওকে, আমি যদি এই জায়গায় দেখি, সাপোজ আমি এখন বর্তমান কারেকশনে আপনার লগে কথা বলে দেখি মার্কেটে একটা এন্ট্রি প্ল্যান করব। জাস্ট ওয়েট, জাস্ট একটু সময় চেয়ে নিলাম আর কি। তো হচ্ছে ওকে, মার্কেট এটা আমি বাদ দিয়ে দিলাম। এখন মার্কেট ওভারঅল এখন ডাউন ট্রেন্ডে আমি হিসাব করলাম। কেন হিসাব করলাম? কারণ হচ্ছে ধরেন এখন আমি মার্কেটে কী করবো, মার্কেটে আমি এখানে ড্র করে বসে থাকবো। এটা মার্কেট যদি এই জায়গায় জায়গা থেকে সেল করবো, না হচ্ছে আমি এই জায়গা থেকে মার্কেটে আবার সেল করব, এই জায়গা থেকে আমি আবার সেল করব। এটা হচ্ছে আমার প্ল্যান। আমার প্ল্যানের ছাড়া হবে না, আমি মার্কেটে এন্ট্রি নিব না। আমি এখান থেকে এখন বাই করব না, কেন করব না? আমার এটা বাই করার কিছুই লাগবে না। আমি মার্কেটে সেলার আসতেছে, আমি ধৈর্য ধরে বসে থাকবো, চুপ মেরে বাঘের মতো বসে থাকবো, জায়গা মতো শিকার করব। তো এখান থেকে মার্কেট কি করবে, এখান থেকে মার্কেট যদি যায়, আমি কয় কি ভাই ট্রেড নিয়ে নেন, বাই হইতাছে, আমার দরকার নাই ভাই, এখান থেকে বাইরে যায়, এখান থেকে যদি কনফার্মেশন পাই আমি ট্রেড করব। না হয় এখান থেকে ফল করছে, এই জায়গায় গেছে, এখান থেকে আমি কনফার্মেশন পাইছি, এখান থেকে আমি ট্রেড করব। তো এই হবে আমাদের প্ল্যানিং, এইভাবে আমাদের হবে প্ল্যানিং। আমাদের প্ল্যানিং এখান থেকে বাই মারবো, এখান থেকে সেল মারবো না, ওইটা হবে না। আমি 2.5 ঘন্টা লাগাই একটা ট্রেড নিচ্ছি, অলমোস্ট ভালো প্রফিট করছি। এই 2.5 ঘন্টা লাগায় 7টা বাজে ঢুকছি, ট্রেড করছি হচ্ছে 9:30 বাজে আইসা। তো বুঝেন কতক্ষণ ধরে মার্কেটে বসে রয়েছি। মার্কেটে আমরা সব জায়গায় প্রফিটেবল হতে পারবো না। কেন হতে পারবো না? কারণ হচ্ছে আমরা সব জায়গায় মার্কেটে ক্যাপচার করতে পারবো না। মার্কেটে এত ইজি না, মার্কেট যেখানে এত টাকা সেখানে ইজি না। তো আমরা যেগুলো শিখবো ওইগুলোর বেসিসে মার্কেটে আমরা ট্রেড পেয়ে গেলে আমরা মার্কেটে এন্ট্রি নিতে পারবো। আমরা যেটা শিখতেছি ওটার বেসিসে মার্কেটে পেয়ে গেলে এন্ট্রি নেবো। কেউ যদি ভাই যে ভাই তুই তো ভাই অনেকক্ষণ ধরে বসে রইছস, দূর বেটা তুই ট্রেডিং পারস, তুই অনেকক্ষণ ধরে বসে এন্ট্রি নিতে পারস না, তো সাথে বলবেন তুই কি ভালো পারস, তুই কর যা, তুই প্রতিটা এন্ট্রি নেই, প্রতি ক্যান্ডেলে বাইনারি ট্রেডিংয়ের মতো। তো হচ্ছে যাই হোক, অনেকে কমেন্ট করে অনেক ধরনের, আমার মানে 40-50 জন এখন হ্যাঁ কমেন্ট করে যে ভাই বসে থাকলে এন্ট্রি পাবেন না। ওকে, বসে থাকলে এন্ট্রি পাবেন না, তুই তো পাবি নাকি, তো তুই এন্ট্রি নিয়ে বয়ে থাক, প্রফিট করে বইরা যা। তো হচ্ছে যাই হোক, ওইটুকু বলা যাবে না ওইগুলো, যাই হোক যা নিজের, কিন্তু আপনাকে নিজেকে স্ট্রং করতে হবে, একটা স্মার্ট মানুষ ভাবতে হবে যে ভাই আপনি স্মার্ট মানুষ, আপনি কথাবার্তা থাকবে স্মার্ট মানুষের মতো, স্মার্ট চিন্তা ভাবনা, স্মার্ট মাইন্ডসেট। তো হচ্ছে আমি হচ্ছে মার্কেটে এই সব জায়গাতে ঢুকবো, কিন্তু আমি মার্কেটে এই সব জায়গা যদি আমি বুঝতেছি না এই সব জায়গাতে আমরা ঢুকবো না, যদি আমার মাথায় ঢুকবে না, আমি ওটার জন্য অপেক্ষাই করবো, এই জায়গাগুলো। এরকম সিচুয়েশন হবে। ভালো মার্কেটে ট্রেড করো ভাই, তুমি খারাপ মার্কেটে ঢুইকা লস করে মাথায় হাত দিয়া করবে ভাই আমি তো সেট ভাই ভুল করে আইছি, গেমবেলিং করে আইছি, এই করছি ত্যান করছি, ওই যে জীবনের মনে হয় লস করছে কালকা না, গ্যাম্বেলিং করছে। তো তুমি এতগুলা ট্রেড না করে 2টা ট্রেড করতে ভালো, বেটার পজিশন থেকে 2টা ট্রেড করতে ভালো প্রফিট করতে পারতা। ওই যে তোমার মাথা গরম হয়ে গেছে, লস করছো, তোমার মাথা গরম হয়ে গেছে ওইগুলো করাই যাবে না। আমি স্মার্ট মানুষ, স্মার্ট চিন্তা ভাবনা, আমার মাথা ঠান্ডা কুল রেখে, ট্রেডিংয়ে কুল মানুষদেরকে পছন্দ করে, ট্রেডিংয়ে ডিসিপ্লিন মানুষদেরকে পছন্দ করে। তারপরে হচ্ছে আমি যদি ট্রেড করি, সব থেকে বিষয় যেটা শেখাচ্ছি, আমরা অনেকেই বুঝি, কিন্তু আমরা ট্রেন্ডের সাথে যে আমরা কীভাবে ম্যাচ করবো এটা আমরা বুঝলাম না। তো এইটাই আজকে বোঝানোর মেন টপিক। ট্রেন্ড আমরা হয়তো ইউটিউবে আবি অনেক জায়গায় দেখছি, বাট হচ্ছে ওইগুলা ট্রেন্ডের সাথে আমি কীভাবে ট্রেড করবো ওইটা হচ্ছে আমার প্ল্যান। তো মার্কেট এভাবে চলতেছে, আমি মার্কেট এই জায়গায় গেছে, আমি হয় এখান থেকে বাইং প্ল্যানিং করবো, মার্কেট আবার আসলে, না হচ্ছে আমি এখান থেকে করবো বাইং প্ল্যানিং, এখান থেকে আমি বাইং করবো। মার্কেটের উপরে চলতে থাক, আমি সেলও করবো না, বাইং করবো না, আমি ধৈর্য ধরে বসে থাকবো, কখন আমার সেট আপ হবে এখানে আমি এন্ট্রি নিবো। মার্কেটে সেট আপ আমাকে সেট আপের মধ্যে ট্রেড করতে হবে। তো মার্কেট আবার মুভ করছে, মার্কেট এখান থেকে মুভ করতেছে, ওকে আবার মুভ করতেছে, এখান থেকে বাইং হয়ে গেছে মোটামুটি। তো আমি দেখলাম যে পিবিএস কোনোই ক্যারেক্টার শিপ করে নাই, তার মানে মার্কেট এখান থেকে সেল যদিও দেয়, এখান থেকে যদি সেলও যদি সেলটা ফেক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, ফেক মুভমেন্ট, ফেক সেলিং। কারণ পিবিএস কোনো দেখলাম যদিও মার্কেট নিচে যাইতো, তাহলে এখান থেকেই ভালো পরিমাণ নিচে যাইতো, রিটেস্ট করে নিচে যাইতো, কিন্তু না,
ও রিটেস্ট করছে এই জায়গা থেকে সেলিং কিছু দেখাইয়া লস হয়েছে, সেলারদেরকে ইনভাইট করে মার্কেট উপরে উঠে যায়, এই যে পাবলিকরে লস করায় দেয়। তো হচ্ছে আমাদেরকে আপ ট্রেন্ডে সবসময় আপের অপরচুনিটি খুঁজে লাগবে একদম নিচের থেকে। আপ ট্রেন্ডে আমি আপই করবো, আমি সেল করবো না। আপ ট্রেন্ড মার্কেট আপ ট্রেন্ড আমি সেলই করবো না, আমি বাই করব। তো মার্কেট এখান থেকে আবার অনেক সময় ফেল করবে, এটা হিসাব মনে করেন আপনি দেখলেন যে এখান থেকে সাপোর্ট, আপনি এখান থেকে সাপোর্ট, আপনি এখান থেকে বসে আছেন ঢোকরা, মার্কেট এখান থেকে আইসা ধুমলি ব্যাঙ্গা ফেললো। আপনি জানতেন যে এখান থেকে আমার সাপোর্ট লেভেল, মার্কেট এখান থেকে আবার উপরে যাবে, কিন্তু না, ধুমলি ব্যাঙ্গা ফেলবে। কিন্তু আপনার ওখানে যদি লসটা সীমিত থাকবে, আপনার লস স্টপ লস ডিসিপ্লিন অ্যান্ড হচ্ছে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্টে এখান থেকে আপনি তাও লস করেও আপনি মার্কেটে টিকে থাকবেন, আবার সেম ডাউনের ক্ষেত্রেও সেম। এখান থেকে আমি এন্ট্রি নিতাম, কিন্তু আমি এখান থেকে এন্ট্রি লস যদি হয়ে যেত, ওকে লস আমার $5, তো এই লস আমার গায়ে বাজবে না, আমার ডিসিপ্লিন, আমার আরও 2টা ট্রেড আছে হাতে, আমি ট্রেড প্ল্যান করবো 4টা, 2টা লস করে আরও 2টা দিয়ে প্রফিটেবল থাকতে পারবো। তাহলে আমার এত প্যারা কিসের, আমি আস্তে আস্তে আগাই। বুঝতে পারছেন? ক্লিয়ার সবাই বিষয়গুলো, যে আমরা যদি ট্রেড করি এই ট্রেন্ডের সাথে ট্রেড করব। মার্কেট আপ ট্রেন্ডে আসে, আমি এখান থেকে রিটেস্ট করার পর এখান থেকে ট্রেড করব, না হচ্ছে আমি হচ্ছে এটা ব্রেক করবে মার্কেটে, এখান থেকে আমি ট্রেড করব। আর যদি এটাকে ব্রেক করে দেন হচ্ছে মার্কেটের রিটেস্ট, এখন আমি খালি সেলিং খুঁজবো, হয় এখান থেকে সেলিং খুঁজবো, না হচ্ছে মার্কেটের এই জোনটা থেকে সেলিং খুঁজবো, এখান থেকে সেলিং খুঁজবো। মানে একটা জোনে আমরা কি শিখছিলাম আগে, যে আমরা ট্রেড করি জোনে লিকুইডিটি জোনে, মানে জোনে সুইংয়ে, যেখানে আমরা সুইং পাবো, ডাউনের সুইং পাইছে ডাউন ট্রেনের ডাউনের মুভ করব, আপের সুইং পাইছি আপের সুইং আপের জন্য কাজে লাগাবো। বুঝতে পারছেন? তো মার্কেটে আবার এইগুলো দেখে মার্কেটে গিয়ে এন্টিমেন্টি নিয়ে বসেন না, মার্কেটে ট্রেড করেন বা ডিসিপ্লিন মেনটেন করে এমনভাবে ট্রেড করেন যেন আপনার লস হইলো আস্তে আস্তে লস হয়। তাহলে ওই লসটার কারণটা আপনি বুঝতে পারবেন। আর আমরা লস থেকে শিখি, আমাদের শিক্ষাই হয় লস থেকে। আমরা প্রফিট করে আমাদের ভাই, ওই যে একটা বিষয় আছে না, যে আপনি যখন ব্যাংক এটিএম বুথে টাকা উঠে যাবেন, টাকা দিয়ে আপনি কিন্তু কার্ডটা আগে দেয়, বেটারা টাকার আগে কার্ডটা দেয়। কেন দেয়? কারণ আপনি টাকা যখন পেয়ে যাবেন না, তো কার্ডটার কথা মনে থাকবে না। ঠিক আপনি যখন প্রফিট করে ফেলবেন না, তখন আপনার ওই যে কেন ট্রেডটা নিলেন ওটার লজিকেই মনে থাকবে না। আপনি যখন লস করবেন, যে ভাই আমার লস হয়েছে, তাহলে আপনি গভীরভাবে দেখবেন, আপনার লসটাকে গভীরভাবে দেখবেন, ওটা থেকে আপনি শিখবেন। কিন্তু প্রফিট হয়ে গেলে, ওরে ভাই আমি তো পারছি ভাই, আমটা হয়ে গেছে গা, টাকা ডলার প্রফিট হয়েছে ভাই, $100 প্রফিট হয়েছে, $50 প্রফিট হয়েছে, আপনি এই খুশিতে আপনার ট্রেডের লজিকটাই মনে রাখবেন না। হ্যাঁ, আবার লস করবেন। এই জন্য হচ্ছে আমি লসের থেকে শিখবো, লসটা কেন হইলো ওইটা আমি শিখবো। ওকে, ঠিক আছে। তো আজকের আমাদের এতটুকু ছিল আমাদের ক্লাস, আমরা আস্তে আস্তে শিখি। এখানে আমি চাই আরেকটা ক্লাস অ্যাড করতে পারতাম, বাট ওরকম বড় হয়ে যাবে। হ্যাঁ, তো হচ্ছে আমরা যদি ট্রেড করি এই মুভের সাথে ট্রেড করবো, হয় এখান থেকে করবো, না হয় হচ্ছে এখান থেকে করবো। আবার যদি একটা জায়গার মধ্যে আইসা দেখলাম যে একটা জায়গার মধ্যে মার্কেট একবার টাচ করছে, ওকে, আবার পরবর্তীতে এসে এখানে টাচ করছে, এই জোনটা আমাদের জন্য ভ্যালিড। এখান থেকে আমি আরও স্ট্রংলি ট্রেড করতে পারবো। কনফার্মেশন ছাড়া আমরা ট্রেডই করবো না, উইদাউট কনফার্মেশন আমরা ট্রেড করবো না, ঠিক আছে? আলামিন ভাই আপনার সাথে আরেকটা বন্ধু একসাথে মিল্লা ক্লাস করেন, দুইজন আছে না? দুইজন একসাথে নাকি? না আপনারে বলি নাই, আলামিন ভাইরে বলছি। আচ্ছা ভাই, তুমি মাইক অফ করো, তোমাকে জিজ্ঞেস করি নাই তো। না, আলামিন ভাই হচ্ছে দুইজন একসাথে ক্লাস করে, এটা আমার কাছে অনেক ভালো লাগছে বিষয়টা, যে ওনারা দুই বন্ধু একসাথে মিল্লা ক্লাস করে। আমাকে যখন ক্লাসে জয়েন হয়, তখন উনি বলছে ভাই আমরা দুই ভাই একসাথে বন্ধু মিল্লা একসাথে ক্লাস করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কইরো। তো হচ্ছে ক্লাস করো। তো মার্কেটে তোমরা সব জায়গার থেকে খাইতে পারবা না, তোমাদের জোনগুলো থাকবে, যেগুলো আমি শিখছি, যেগুলো শিখতেছি ওইগুলো মার্কেটে অ্যাপ্লাই করবা। আর এইগুলা তোমরা হচ্ছে মার্কেটে অ্যাপ্লাই করবা, দেন হচ্ছে খুঁজবা যে কোন জায়গায় হচ্ছে ব্যাক টেস্টিং করবা। এই জায়গাতে তুমি ব্যাক টেস্টিং করো, মার্কেটে 6 মাস আগে যাও, 6 মাস না, 1 মাস আগে যাও, বা 10 দিন আগে যাও, 5 দিন আগে যাও, 2 দিন আগে যাও। তো এখান থেকে আমি দেখি, ধরো মার্কেট এইভাবে এই জায়গা থেকে দেখলা, এই জায়গা থেকে ওয়েট তোমার মাইকটা অফ করতে বলছি না? তো হচ্ছে আমি হচ্ছে এখান থেকে দেখলাম যে মার্কেট, ধরো এখান থেকে আমি সাপোজ দেখলাম যে মার্কেট এইভাবে মুভ করতেছে, ওকে, এই হাই থেকে এই হাইটা বড় বানাইলো, তার মানে এখন রিটেস্ট করলে আমি এখান থেকে বাইং অপরচুনিটি পাইলে বাই করতে পারতাম, না হয়তো আমি এটার জন্য অপেক্ষা করলাম। তো মার্কেট আবার কি করলো, এখান থেকে আবার বাইং হইলো, ওকে, এখান থেকে মোটামুটি কিছুটা নিচে আসছে, দেন এইটা আমাদের জন্য একটা জোন, আবার বাইং হয়েছে, দেন আবার রিটেস্ট করছে কোথায়, এখানে রিটেস্ট করছে, বাট তো নিচে আরেকটু নিচে আসার কথা ছিল, ওকে আসে নাই, মার্কেট এখান থেকে উঠে গেছে। তো
এখান থেকে মার্কেট এইভাবে 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 উঠতেছে এই জায়গাতে এসে কি করলো, এই জায়গাতে আইসা কি করলো, এই জায়গাতে আইসা ব্রেক করে ফেললো, এটা ব্রেক করে ফেললো। এখন মার্কেট আপ ট্রেন্ডে ছিল, হিউজ আপ ট্রেন্ডে ছিল, এখানে এসে আমাদের কি ব্রেক করে ফেললো। মার্কেট যখন ব্রেক করবে এখন আমরা আর বায়ার না মার্কেটে, এখন আমরা আবার সেল করবো। তো এইটা আমাদের জন্য একটা লো হইলো, এটা আমাদের জন্য একটা লো। দেন মার্কেট আবার এখানে ভালো সেল হয়েছে, এখান থেকে রিটেস্ট করছে, সেল হয়েছে, দেন মার্কেট আবার রিটেস্ট করতে এই জোনটা দিয়ে আসছে, তার মানে এটা আমাদের জন্য আবার রিটেস্ট করছে, সেলাররা আবার কন্টিনিউ করছে। মানে এতক্ষণ আপে চলছিল মার্কেট, এতক্ষণ আপ ট্রেন্ডে এই জায়গায় এসে আমাদের কি হইলো, এই জায়গাতে এসে ক্যারেক্টার শিফট করে ফেললো, চেঞ্জ ক্যারেক্টার করে ফেললো মার্কেট, এখন আবার ডাউনে কন্টিনিউ করছে। তো এইভাবে হবে আমাদের সিস্টেম, আমরা ট্রেডই করবো এগুলোতে। মার্কেট আপে ছিল মার্কেট, আমরা সারাদিন এইগুলো দেখা দুইটা ট্রেড নেই, দুইটা ট্রেডে আমরা যদি $20 $30 করে প্রফিট করতে পারি, 12 টাকা ভাই, 12 টাকা। আপনাকে এত লাগবে, আমরা সব জায়গায় এন্ট্রি নিতে পারবো, সব জায়গায় প্রফিটেবল হইতে পারবো না, সব জায়গায় কখনো প্রফিটেবল হওয়া যায় না, সব জায়গায় আপনি এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারবেন না। তো হচ্ছে আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে যেই জায়গা আমরা শিখতেছি ওইগুলাতে আমাদের প্রফিট করতে হবে, ঠিক আছে। তো আজকের মধ্যে এতটুকুই ছিল। অ্যান্ড হচ্ছে আমরা যেটা শিখলাম ওটা হচ্ছে আমরা ট্রেন্ড কতটুকু কন্টিনিউ করে ওইটা আমরা ক্লাস আবার দেখবো, বারবার না বলার থেকে ক্লাস দেখবেন, নিজেরা মাথায় ঢুকাবেন, তাহলে এটাই হচ্ছে সব থেকে বড়। আচ্ছা,